মোবাইল মানে আমাকে আল্লাহ বানাইছেন মোবাইল টিপার জন্য, মোবাইলকে বানাইছে আমার জন্য। আমি মোবাইলের জন্য, আমি মোবাইলের গোলাম, মোবাইল আমার গোলাম, খালাস। এবার আমার মা আসেনি, বাপ আছে কিনা, আমার কোনো বংশ আছে কিনা, আমার কোনো ইজ্জত আছে কিনা, আমার কোনো সম্মান আছে কিনা, আমার কোনো দেশ আছে কিনা, আমার কোনো করণীয় আছে কিনা, মানুষের জন্য, সমাজের জন্য, দেশের জন্য, জাতির জন্য আমার কিচ্ছুর দরকার নাই। আমি আছি, মোবাইল আছে, মোবাইল আছে, আমি আছি, খালাস। আস্তাগফিরুল্লাহ। বন্ধু, এইভাবে দুনিয়া গড়ে না, এভাবে সুন্দর জীবন নষ্ট হয়েছে। হাজার হাজার লাখ লাখ ছেলে পঙ্গু হয়ে গেছে, পঙ্গু, অচল অচল। শারীরিক সক্ষমতা, যৌবনের ক্ষমতা, যৌন চাহিদা এবং শারীরিক সুস্থতা সব শেষ। কোটি কোটি যুবক, লাখ লাখ যুবক, এ শুধু 2 আঙ্গুলে টিপ্পা, রাতকে রাত, দিনকে দিন উলঙ্গ ছবি দেখতে দেখতে, নর্তকীর নাচ দেখতে দেখতে, জিনা ব্যভিচার দেখতে দেখতে, আর নিজের হাত নাপাক, নিজের হাত নিজের লজ্জাস্থানে নাপাকভাবে ব্যবহার করতে করতে লক্ষ লক্ষ যুবকের শরীর ক্ষয় হইয়া কোমর শেষ, চোখ শেষ, জীবনও শেষ, যৌবনও শেষ। আমি একবার ডাইরেক্ট বললাম, আমি তো ব্যক্তিগতভাবে নওজোয়ান ছেলেদের জন্য সারাক্ষণ ফিকির করি, দিবারাত্রির মেহনতে আমার সবচেয়ে বেশি এই মুসলমানের ছেলেদের জন্য। আমি শুনি অগণিত ছেলের কাহিনী, শুনি অগণিত অগণিত। বুঝবা না, এখন বুঝবা না। এটা মরণ নেশা, নারীর নেশা। নারীর নেশা যারে ধরছে, ছবি দেখার নেশা, অশ্লীল দৃশ্য দেখার নেশা, সে শেষ। নারীর নেশা সবচেয়ে বড় নেশা। কোরআনুল কারীমে আল্লাহ বলছে, যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াত মিনান নিসা। 1 নাম্বার আল্লাহ বলে, এই পৃথিবীতে আমি যত জিনিস আকর্ষণীয় বানিয়েছি মানুষের জন্য, সবচেয়ে প্রথম 1 নাম্বার নারী। গোটা পৃথিবীর যত সুন্দর জিনিস একসাথে রাখুক, আর একদম কালো নিগ্রু 16 বছরের একটা মেয়েকে এক পাশে রাখুক, আর পৃথিবীর যত ফুল, ফল, পাখি, পৃথিবীর যত পার্ক, পৃথিবীর যত বিনোদন কেন্দ্র, পৃথিবীর যত মার্কেট, পৃথিবীর যত টাইলস, সৌন্দর্য সব একখানে থুপ দিছে, আর এখানে কালো একটা মেয়ে এক পাশে দাঁড় করাইছে। 1 লক্ষ যুবক যদি এই পাশে দাঁড় করায় আর দেখতে বলা হয়, তো 1 লক্ষ যুবকের নজর বারবার ওই কালো মেয়েটার দিকে যায়। এটা আল্লাহ প্রদত্ত। মানে এই যে নারীর প্রতি এই আকর্ষণ, এটা আল্লাহ প্রদত্ত। এজন্য আল্লাহ বলেন, এটা আমিই দিছি। এরপরে আমি বলে দিয়েছি কোন নারী দেখবা, কোন নারী দেখবা না। যাকে দেখতে নিষেধ করেছি, দেখলে জাহান্নাম। যাকে দেখতে অনুমতি দিয়েছি, তার সাথে মিলিত হলেও নেকি জান্নাত। এজন্য হাদিসে স্পষ্ট আছে, আল্লাহর নবী বলছে, হালাল স্ত্রী, স্বামী স্ত্রী যদি মিলিত হয়, নবী বলছেন সরাসরি আল্লাহর রাস্তায় সাদকা করার সওয়াব পায়। এক সাহাবী জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, যৌবনের চাহিদা পূরণ করলো স্ত্রীর সহিত এত নেকি হবে? সুবহানাল্লাহ, নবীজি এত সুন্দর উত্তর দিছে। আল্লাহর নবী বললেন যে, হে সাহাবী, এই মানুষটা যদি কোনো ভিন নারীর সাথে এই কাজটা করত, যদি অনুমতি নাই, অন্য কোনো নারীর সাথে যদি এই লোকটা এই কাজটা করত, তুমি বলো তো তখন কি গুনাহ হইতো? সাহাবী বলেন, অবশ্যই গুনাহ হইতো, জিনার গুনাহ হইতো। হইতো কিনা বলেন না কেন? তো নবীজি বলেন, ভিন নারীর সাথে যদি অপকর্ম করে গুনাহ হয়, তাহলে হালাল স্ত্রীর সাথে মিলিত হলে নেকি হবে না কেন? উদাহরণ দিয়ে বুঝাইছেন। আল্লাহ রাসূল বলছে, ইয়া শাবাবা কুরাইশ গুদ্দু আবসারাকুম ওয়াহফাজু ফুরুজাকুম। নবীজি ডাইরেক্ট উচ্চারণ করছে, হে কুরাইশের যুবকরা, চোখ নিচের দিকে নামাও, লজ্জাস্থানের হেফাজত করো। রাসূলুল্লাহ বলছেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাযাওয়াজ। তোমাদের যাদের সামর্থ্য, শারীরিক
আর্থিক পারিবারিক সবটুকু মিলে যায়, তোমরা বিবাহ করো। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারাজ, কেননা বিবাহ তোমাদের চোখ নামাবে এবং লজ্জাস্থানকে হেফাজত করবে। রাসূলুল্লাহ বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান নাজারা ইলা মাহাসিনি ইমরাআতিন আজনাবিয়্যা সুব্বা ফি আইনাইহিল আনিক ইয়াউমাল কিয়ামা। আল্লাহ নবী বলেন, যে কোনো ভিন নারীর সাথে দিকে একবার বদনজরে কাম ভাবের দৃষ্টিতে তাকাইলো, কিয়ামতের দিন তার দুই চোখের উপরে জ্বলন্ত জাহান্নামের সীসা গলাইয়া হাসরের ময়দানে ঢেলে দেওয়া হবে। খোদার কসম, রব্বে কাবার কসম। বন্ধু আমার আজকে 3 দিন বা 4 দিন হবে, 3 দিন চোখ উঠছে। যে চোখ উঠা কয় না, এই যে আমার চোখ দেখেন লাল হয়ে রয়েছে, এটা অনেক লাল না, এ চোখ উঠছে। এই সামান্য চোখ তো চোখের জায়গাতেই আছে, কিন্তু একটু লাল হয়েছে। আমার সারাক্ষণ চোখটা খসখস 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 করে, ব্যথা করে, কি যে অস্থিরতা লাগে। একটু পর পর ড্রপ দেই, এই পানি দিয়ে ধুই, আবার ছোট ছোট কিছু দিয়া টিস্যু দিয়া, এটা দিয়া এই যে পকেটে সারাক্ষণ টিস্যু রাখি, মুছি। মানে কত কিসিমের অস্বস্তি যে আমার লাগতেছে শুধু এই কদ্দূরে। এবার বন্ধু, সেই চোখের উপরে যদি জ্বলন্ত সীসা ঢেলে দেওয়া হয়, কেমন হবে দোস্ত? বন্ধু, কষ্ট তো করতেই হবে, কষ্ট করতেই হবে, নিজেকে বাঁচাইতেই হবে, নিজেকে বাঁচাইতেই হবে, নিজেকে বাঁচাইতে হবে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, বন্ধু, যেই কোনো অপরাধের শাস্তি সমাজের মানুষ কিংবা সর্দার কিংবা বিচারক তারা করতে পারে, কিন্তু জিনা এবং ব্যভিচার, কোনো পুরুষ যদি নারীর সাথে অপকর্ম করে, কোনো নারী যদি পুরুষের সাথে অপকর্ম করে, ওই ব্যভিচারের শাস্তি কারো ফয়সালা দিলে হবে না, এই শাস্তি সরাসরি আমি আল্লাহ নির্ধারিত করে দিলাম। কথা শুনবার জন্য আদব, মানে এটা যদি কারো মধ্যে পাওয়া যায়, তাহলে আল্লাহর কথা শুনবার পরে তার মধ্যে বরকত হয়, তার পরিবর্তন হয়। হাদিসের মধ্যে আছে, হযরত জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন শেষ দিকে, নবীজির ইন্তেকালের আগে, মানুষের আকৃতিতে, মানুষের সুরতে আসছেন। তো এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একদম কাছে নামাজের সুরতে যেভাবে বসে আত্তাহিয়াতু পড়ার জন্য, ওই রকম আদবের সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসছেন। বসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একবারে বুকের সাথে বুক বরাবর, চোখের সাথে চোখ বরাবর, হাঁটুর সাথে হাঁটু বরাবর। হাদিসে আছে, ফাআসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি। হযরত জিবরাইল নিজের হাঁটু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটু একদম বরাবর করল, অর্থাৎ একদম 100 মনোযোগ। চেহারাও নবীজির দিকে, দিল পুরা সোজা, বুকটা নবীজির দিকে, এমনকি হাঁটুটা পর্যন্ত নবীজির দিকে। এইভাবে আন্তরিকতা নিয়ে বসে এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা একটা করে অনেকগুলো বিষয় জিজ্ঞেস করছে। 1 নাম্বার জিজ্ঞেস করছে যে, হে আল্লাহর রাসূল, মাল ঈমান, ঈমান কি, কি জিনিস? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিছে। এরপরে জিজ্ঞেস করছেন, মাল ইসলাম, ইসলাম কি জিনিস? নবীজি উত্তর দিছেন। এরপরে বলছেন, মাল ইহসান, ইহসান কি? নবীজি এটারও জবাব দিয়েছেন। এরপরে জিজ্ঞেস করছেন, মাতাস সাআ, কিয়ামত কোন দিন হবে? নবীজি বললেন, এটা তুমিও জানো না, আমিও জানি না, জানে শুধু আল্লাহ। এরপরে বলছে, ওমা আমারাতুহা, তাহলে কিয়ামতের কিছু আলামত বলেন, মানে কিরকম মানুষের অবস্থা হলে কিয়ামত আসবে। তো নবীজি সেটা বলছেন। তো এইভাবে একটা একটা করে বলার পর হযরত জিবরাইল উঠে চলে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, হাদা জিবরাইল, এই যে এতক্ষণ তোমাদের সামনে বসা ছিল, ইনি মূলত মানুষের আকৃতি হলেও উনি মূলত জিবরাইল। ইউআল্লিমুকুম দীনাকুম, তোমাদের দিন, ইসলাম, শরীয়ত
কিভাবে শিখবা এ পুরাটা তিনি শিখাই দিলেন। বলবা কি, জানতে চাইবা কি, বসবা কিভাবে, চেহারা রাখবা কেমনে, বুক রাখবা কেমনে, হাঁটু রাখবা কেমনে, মনোযোগ দিবা কেমনে, জিজ্ঞাসা করবা কি, সব কিছু তিনি বলে তোমাদেরকে পুরা কমপ্লিট দেখায় দিলেন। ইউআল্লিমুকুম, তোমাদেরকে শিখালেন, দীনাকুম, তোমাদের দিন, তোমাদের দিন তোমাদেরকে শিখিয়ে দিলেন। তাহলে এখান থেকে স্পষ্ট বোঝা গেল আল্লাহর কথা, রসুলের কথা এই বসে আদবের সাথে মনোযোগ দিয়ে শোনা, এটাই সুন্নাত, এটাই উত্তম, এটাই আদব, এটাই তরিকা। বুঝলে কিনা ভাইয়া? 2 নাম্বার কথা হলো, কোরআনুল কারীমের মধ্যে আছে হযরত মূসা আলাইহিস সালাম, মূসা নবী প্রথম যেদিন ওই তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলার জন্য গেছেন, ওইখানে আছে আল্লাহ তাআলা ওনাকে বলছেন, ইন্নী আনা রব্বুক, হে মূসা আমি তোমার রব, আমি তোমার লালন পালন কর্তা মানে আল্লাহ। ফাখলা'না আলাইক, তুমি আগে তোমার জুতা খুলে ফেলো। এই সরাসরি কোরআনের আয়াত। ফাখলা'না আলাইকা, তুমি তোমার 2 জুতা খুলে ফেলো। কেন? প্রশ্ন হলো হযরত মূসা আলাইহিস সালাম মনে করেন জিজ্ঞেস করলো যে কেন খুলমু, জুতার সমস্যা কি? তো আল্লাহ তাআলা এর পরের আয়াত নিজেই জবাব দিছেন, ওয়া আনা ইখতারতুকা, আমি আল্লাহ তোমাকে বাছাই করেছি, পছন্দ করেছি, মনোনীত করেছি। ফাসতামি' লিমা ইউহা, অতএব আমি যা এখন নাজিল করব, ওয়াহি করব, তুমি সেটা মনোযোগ দিয়ে শোনো। তাইলে বোঝা গেল আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হয়, জুতা খুলে বসে শুনতে হয় সরাসরি। নয়তো ওই সময় তাফসীরের মধ্যে আছে ওই মুহূর্তে হযরত মূসা আলাইহিস সালাম কিন্তু ওই পাহাড়ের উপরে উঠছেন আগুনের তালাশে। এতটা প্রচণ্ড শীত ছিল যে উনার স্ত্রী এবং উনি খাদেমরা মানে নিচে সব কাঁপতেছিল শীতে, প্রচণ্ড শীতে। এবং তাফসীরের মধ্যে আছে যে নিচে বরফের মতো ছিল, বরফ, যেন মাটিটা একদম বরফ হয়ে আছে। এরকম অবস্থায়ও প্রচণ্ড ঠান্ডা, কিন্তু তবুও আল্লাহ বলছে আমার কথা শুনবার জন্য জুতা খোলো। অথচ ওই সময় বলা উচিত ছিল জুতার সাথে আরো মোজা লাগাও, শু লাগাও, কিন্তু না, আল্লাহর কথা শুনবার আদব এটা। এজন্য প্রিয় ভাই আমার, এটা স্কুল না, কলেজ না, এটা কোরআন সুন্নাহর হালাকা মানে মজলিস। এটা অন্য কোনো পড়ার জায়গাও না। অন্য যে কোনো প্রতিষ্ঠান তাদের ব্যক্তিগত আইন কানুন তারা তাদের মতো করে সাজায়, কেউ বুট জুতা, কেউ শু জুতা, কেউ অন্য কোনো কিছু হইতেই পারে। কিন্তু কোরআন সুন্নাহর জ্ঞান অর্জনের আদব এটা, ভদ্রতা এটা, শিষ্টাচার এটা, যে এটা জুতা ছাড়া বসে পড়তে হয়, শুনতে হয়, বুঝতে হয়, শিখতে হয়। এই জন্য আমরা যুগ যুগ ধরে আমাদের কওমি মাদ্রাসা, সারা পৃথিবীতে কওমি মাদ্রাসা আছে, বাংলাদেশে তো আছেই, সারা পৃথিবীতে কওমি মাদ্রাসা আছে। পৃথিবীর কোনো জায়গায় যেখানে মুসলমানের অস্তিত্ব আছে সেখানেই কওমি মাদ্রাসা আছে, দাওয়াত ও তাবলীগ আছে। বলেন আলহামদুলিল্লাহ। যেখানেই কি আছে মুসলমান, মুসলমান যেখানেই আছে সেখানেই দাওয়াত ও তাবলীগের কাজ আছে, মেহনত আছে, আর কওমি মাদ্রাসার খেদমত আছে। কওমি মাদ্রাসার খেদমত এটা আলমী খেদমত, ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিক খেদমত। দাওয়াত ও তাবলীগের খেদমত এটা আলমী খেদমত, সারা পৃথিবী জুড়ে, সারা পৃথিবীতে মানুষকে আল্লাহর দিকে ডাকার জন্য একটি কার্যকরী মাধ্যম। তো এই সারা পৃথিবীর সমস্ত কওমি মাদ্রাসার যুগ যুগ ধরে এটা বৈশিষ্ট্য যে কওমি মাদ্রাসার একেবারে ছোট বাচ্চা, 6 বছরের বাচ্চা আর 25 বছরের ছেলে
দাওরায়ে হাদিস মাস্টার্স পর্যন্ত সব ক্লাসের ছাত্র জুতা ছাড়া সমান জায়গায় নিচে বসেই সবক পড়তে হয়, ক্লাস করতে হয়। কারো মন চাইলে এখন দেখে নিক, মহল্লায় আশেপাশে কওমি মাদ্রাসা আছে না আমাদের? আছে, এখানেও অনেক আছে। যেই কোনো কওমি মাদ্রাসায় গিয়ে দেখেন যে আমাদের এটা বৈশিষ্ট্য, কারণ আমরা কোরআন সুন্নাহর ইলম শিখাই কওমি মাদ্রাসায়। আর কোরআন সুন্নাহর ইলম অর্জনের জন্য জুতা খোলা, বসে পড়া এটা একটা গুরুত্বপূর্ণ অংশ, গুরুত্বপূর্ণ অংশ। পাক পবিত্র থাকা, নিজের শরীর নাপাক না করা, এটা আমাদের কোরআন সুন্নাহর জ্ঞান অর্জনের একটা গুরুত্বপূর্ণ মাধ্যম। এই যে যারা তোমাদের মধ্যে শরীর নাপাক, তোমাদের বিশ্বাস করো এটা সত্য কথা। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক মানুষের ভেতরে দুইটা শক্তি আছে, একটা হলো লিম্মাতুশ শাইতান, আরেকটা হলো লিম্মাতুল মালাক। একটা হলো ফেরেশতার প্রেরণা, আরেকটা হলো ইবলিসের প্রেরণা। প্রত্যেক মানুষের ভেতর থেকে দুইটা প্রেরণা, দুইটা উদ্দীপনা, দুইটা জিনিসের আগ্রহ আসে। একটা হলো ফেরেশতা আগ্রহ তৈরি করে, আরেকটা হলো অথবা ইবলিস আগ্রহ তৈরি করে। এজন্য যেই শরীর নাপাক ওই শরীরে ইবলিস ভেতরে থাকে, ফলে সারাক্ষণ তাকে গুনাহের দিকে, আল্লাহর নাফরমানির দিকে প্ররোচিত করে, কোনোভাবেই তাকে ভালোর দিকে আসতেই দেয় না। নাহলে এটা কিন্তু বাস্তবতা। আমি পরীক্ষামূলক বললাম, তোমরা যে ছেলে, মাশাআল্লাহ অনেক ছেলে, তুমি 15 দিন শরীর পবিত্র রাইখা দেখো, 15 দিন পরীক্ষামূলক, অর্থাৎ যতবার পেশাব করবা ততবারই পানি নিবা, যতবার পেশাব করলা, বাথরুম সারলা, টিস্যু পেপার, টয়লেট পেপার ব্যবহার করলা, পানি ব্যবহার করলা, মানে প্যান্টও না পাক, শরীরটাও পাক, দেখবে কোনো সন্দেহ নাই এই পবিত্র শরীরে কসম আল্লাহ নিজের অন্তরের ভেতর থেকেই কে যেন বলবে, চল মসজিদে যাই, চল আল্লাহকে ডাকি। এটা পরীক্ষিত। আজকে আমাদের সন্তান ফিরবে না, তোমরা গুনাহ থেকে বাঁচতে পারবা না যতক্ষণ শরীর নাপাক থাকবে, এটা বাস্তবতা। ইবলিস কেন, তুমি একটা ছেলে সারা দিন সারা রাত মোবাইলে ছবি দেখতে 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 আর টানা দিয়ালায়, মানে আর শরীর দেয় না, মানে না ফাইতে, আর মানে আর আসলে এর হাতেও বল নাই, আঙ্গুলেও বল নাই, কিন্তু এর পরেও তার হাতে বিকল্প কোনো কাজ নাই, মানে আরেকটা যে কিছু করবে সেটা তার কাছে নাই, যার কারণে আর ভাল লাগতেছে না, এরপরেও মোবাইলেই টিপে, কারণ এর তো আর আরেকটা কাম নাই। আরেকটা কাজ থাকলে না সে ভিন্ন কিছু করত, তারে শয়তান এইভাবে আটকায় ফেলছে। 24 ঘন্টা ইবলিস বলে দিছে যে তোকে আমি ভালো হতে দেব না। কোরআনুল কারীমের মধ্যে আছে, শয়তান, আল্লাহ তাআলা স্পষ্ট বলছে, ইন্নামা ইয়া'মুরুকুম বিস-সু'i ওয়াল ফাহশা, নিশ্চয়ই ইবলিস শয়তান তোমাদেরকে সর্বদাই গুনাহ এবং অশ্লীলতার আদেশ করে। সারাক্ষণ বলে নারী দেখো, ছবি দেখো, নাচ দেখো, উলঙ্গ দৃশ্য দেখো, অশ্লীল ছায়াছবি দেখো, রাস্তার মেয়ে দেখো, ওই কারো কোথায় কোনখানে মেয়ে আছে সেটার খোঁজ নাও। এই মানে সারাক্ষণ অশ্লীলতা, বেহায়াপনা, নোংরামি, এটার দিকে ডাকে। কারণ কি? এর প্রধান একটা মূল কারণ শরীর নাপাক। শরীর নাপাক কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন, আমার বান্দা, ইমানদার বান্দা, যদি কোনো কারণে পানি পেতে দেরি হয়, পানি নাই তোমার, আল্লাহ তাআলা বলেন তবুও তুমি মাটি দ্বারা ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, আল্লাহ বলে তাহলে তোমরা মাটি দ্বারা পবিত্রতা অর্জন করো, তায়াম্মুম করো। তো মাটি দ্বারাও যদি তায়াম্মুম করো
তো তাহলে আমি আল্লাহ তোমাকে পবিত্র ঘোষণা দিলাম। এরপরে আল্লাহকে আপনি যদি বলেন যে আল্লাহ পানি নলে একটু পরে ফামু আর কি, তো পানি নাই আল্লাহকে বুঝি মাটি দিয়ে তাই মুম করে পবিত্র হইতে হবে, এত তাড়াহুড়া কা কদ্দুর পরে পানি পাইবু, এখন হয়তো মোটর চলতেছে না, একটু পরে পানি পামু তো অসুবিধা কি না। আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট বলছে ওয়ালাকিন ইউরিদু লিইউতাহহিরাকুম, বান্দা বিশ্বাস করো। আল্লাহর মহব্বতের কথা। আল্লাহ বলে বান্দা শোনো, আমি না খুব চাই তোমাকে পবিত্র দেখতে, আমি তো বানাইছি তোমাকে, তো আমি চাই তোমাকে কি দেখতে, পবিত্র দেখতে। এই জন্য আল্লাহ তাআলা তার বান্দাকে চায় পবিত্র দেখতে, পবিত্র দেখতে। কোরআনুল কারীমের মধ্যে আছে মদিনার একটি এলাকা কুবা নগরী, এখনো এই জায়গার নাম কুবা। তো এই কুবা নগরীর মুসলমানরা, সাহাবীরা, ওনারা খাওয়ার পানি, রান্নার পানির চাইতেও পেশাব পায়খানা এবং গোসল অজুর ক্ষেত্রে পবিত্রতা অর্জনের জন্য পানি বেশি ব্যবহার করত, গুরুত্ব দিত বেশি, যে প্রয়োজনে খাবার পানি কম খাবো, কিন্তু পবিত্রতা অর্জনের জন্য পানি ঠিকমতো পর্যাপ্ত ব্যবহার করতেন। তখন পানির খুব তীব্র সংকট ছিল আরব দেশে, এখনো আরব দেশে পানির সংকট আছে। প্রতিদিন রাত্রে, এই যে আমরা সৌদি আরবে হজ উমরায় দেখছি, প্রত্যেকটা বাড়িয়ে বাড়িয়ে হোটেলে হোটেলে সারা রাত বড় বড় আপনার তেলের গাড়ির মতো পানির গাড়ি আছে, এগুলো সারা রাত্র আইসা আইসা প্রত্যেক বাড়ির গোড়ায় গোড়ায় মেশিন, মোটরের মতো মেশিন আছে, এটার সাথে লাগাইয়া ওদের পানি ফুরাইয়া দিয়া যায়। এরপরে এইটা দিয়েই সারাদিন ওই বাড়িওয়ালারা পানি ব্যবহার করে। এমনি নিজস্ব প্রত্যেকের ব্যক্তিগত মোটর দিয়া সুইচ টিপ দিলেই মোটর ওড়ে পানি, এরকম না, এরকম সরকারি ব্যবস্থাপনায় পানি রিপেয়ারিং করে, অর্থাৎ লবণাক্ত পানিকে সাগরের রিপেয়ারিং করে এটাকে খাবার উপযোগী পানি বানানো হয়, মিঠা পানি বানায়, এরপরে সেটা বাড়ি বাড়ি সাপ্লাই দেয়, প্রতিদিন নিয়মিত এটা করে। তাইলে ওই জমানায় তো আরো তীব্র সংকট ছিল 1450 বছর আগে। তো সেই 1450 বছর আগে ওই কুবা এলাকার সাহাবীরা এত তীব্র সংকটের পরেও ওনারা পবিত্রতার জন্য পেশাব পায়খানা অজু গোসল এই ক্ষেত্রে পানি ব্যবহার করতেন যত্ন নিয়া, পানি ব্যবহার করতেন ঠিক ঠিক মতো। কেন? ওনারা চাইতেন যেন ভালোভাবে পবিত্র থাকতে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা তাদের এই আচরণটার সরাসরি আল্লাহ প্রশংসা করছে। কোরআনের আয়াত নাজিল করে আল্লাহ নবীকে জানিয়ে দিয়েছেন, ফিহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু। নবী, আপনার কিছু সাহাবী আছে এমন যারা ভালোভাবে নিজেদেরকে পবিত্র বানাইতে রাখতে খুব ভালোবাসে। আল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন, আর এই পবিত্রতা অর্জনকারী বান্দাদেরকে আমি আল্লাহও ভীষণ ভালোবাসি। ওরা যেমন পবিত্র থাকতে ভালোবাসে, আমি এদেরকে ভালোবাসি। এই জন্য বন্ধু, আল্লাহর ভালোবাসা, আল্লাহর ইচ্ছা, আল্লাহর আকাঙ্ক্ষা আমার বান্দা পবিত্র থাকুক, আমার বান্দা পবিত্র থাকুক, পবিত্র থাকুক। এই জন্য আমি অনুরোধ করলাম, এই কথাটা প্রসঙ্গক্রমে বুঝাইলাম। আলহামদুলিল্লাহ, আমাদের কওমি মাদ্রাসার পড়ার এটা একটা অন্যতম বৈশিষ্ট্য অন্যদের থেকে। অন্যদের যুগ যুগ ধরে আমরা জুতা পায়ে রেখে পড়াই না, আমরা দাঁড় করানো অবস্থায় পড়াই না, এবং নাফাক শরীরে আমরা পড়াই না। আমাদের বাচ্চারা যতবার পেশাব পায়খানা করে ততবারই অজু করে, ততবারই অজু করে। অপবিত্র দেহ নিয়ে অজু ছাড়া বাংলা বইও পড়ে না, ইংরেজিও পড়ে না, আর কোরআন সুন্নাহ দোয়া কালাম অন্যান্য কিতাব তো পড়েই না। এটা একটা মৌলিক পার্থক্য, মৌলিক। 6 বছরের বাচ্চাও টয়লেট পেপার ব্যবহার করে, কিন্তু অন্য কোথাও 18 বছরের এত বড় সামর্থ্য লম্বা চূড়া ছেলেটাও 18 বছর বয়স, সেও
পেশাব করে পানি নেন, দাঁড়াইয়া কুত্তার মতো মুততে লজ্জাবোধ করে না। আমি এই জন্য সবসময় বলি যে যেই সমস্ত ছেলে তোমরা পেশাব করে পানি নাও না, তোমরা মাঝে মাঝে কুত্তার দিকে তাকাইও আর কুত্তার সাথে হাসি বিনিময় করবা যে ওকে দোস্ত, তুমি আর আমি, আমরা আমরা, তোমার সাথে কুত্তার লগে কোনো পার্থক্য নেই। এজন্য মাঝে মাঝে কুত্তার সাথে পারলে হ্যান্ডশিপ করো, অথবা কুত্তার সাথে সেলফি তুললো, মোবাইল দিয়ে ছবি তুললা যে দেশবাসী আমরা দুই জানোয়ারকে একসাথে দেখেন, এবং কমেন্টস করে জানান কাকে ভাল লাগতেছে। কমেন্টস করে জানান। আমরা যেহেতু দুইজন একই শ্রেণীর, সেও মুত্তা ফানি লয় না, আমি মুত্তাও ফানি লই না, কাজে আমরা দুই জানোয়ারের মধ্যে কাকে ভাল লাগে একটু যদি দয়া করে জানাইতেন, দেখবেন দেশবাসী দারুণ কমেন্টস করবে। হ্যাঁ, কারো যদি লজ্জা থাকে তো হাসার কথা না, আর বেশরম যে, হ্যাঁ, নাপাক শরীর কার, চেহারা দেখলেই বোঝা যায় দোস্ত। এক ওয়াক্ত নামাজ পড়ো নাই কারা কারা, চেহারা দেখলে আন্দাজ, আমি তো বুঝি আলহামদুলিল্লাহ, আমি তো চেহারা দেখলেই আন্দাজ করি যে এই অপদার্থের কপালে কোনো সেজদা নাই। এই হাইওয়ান শুধু আসছে দুনিয়া খাবে ঘুমাবে, আর তার লজ্জাস্থানের যত চাহিদা শাহওয়াত এটা পূরণের জন্য দিবানিশি এক ধ্যান, এক জ্ঞান, এক বুঝ, আমি আর নারী, আমি আর ছবি, আমি আর নর্তকী, আমি আর উলঙ্গ দৃশ্য, আমি জেনা ব্যভিচারের ছবি, নাচ গান, এই আমার জীবন, এই জীবন। যার ফলে চেহারা থেকে বুঝাই যায় চেহারাটা একদম কালো, চেহারাটা একদম মলিন, চেহারাটার মধ্যে একদম বিশ্রী ভাব, বুঝাই যায় যে এর ভিতরে আল্লাহর নাফরমানি এই পরিমাণ জমে গেছে, চেহারাটার মধ্যে ভাসতেছে ভাসতেছে। এজন্য প্রিয় ভাই, এটা ভাবা উচিত, ভাবা উচিত। পবিত্রতা অনেক বড় নিয়ামত। পবিত্রতা সুস্থতা, পবিত্রতা স্বাভাবিকতা, পবিত্রতা স্বচ্ছন্দতা, অর্থাৎ তুমি যে স্বাভাবিক মানুষ কিনা এটার প্রমাণ তুমি পবিত্র কিনা। তুমি সুস্থ মানুষ কিনা। যে পাগল সে পেশাব পায়খানার হিসাব বোঝে না, অস্বাভাবিক। যে প্রতিবন্ধী সে পাক নাফাক বোঝে না, কারণ সে তো পাগল। একজন সুস্থ মানুষ, স্বাভাবিক মানুষ, সে অপবিত্র থাকবে কেন? এটা কতটা নিম্ন রুচি, নিকৃষ্ট, যে তার প্যান্টের ভিতরে আজকের সারাদিনে যদি 5 বার 6 বার পেশাব করে থাকে, একবারও যদি পানি না আনে, তাইলে এই ছেলেটার পেশাবের প্রত্যেকবারের লগে 8-10 ফোঁটা কইরা পেশাব তার প্যান্টের মধ্যে জমছে। তাহলে সে যদি আজকের দিনে 5 বারও পেশাব করে থাকে, তো 50 ফোঁটা পেশাব এটার ভিতরে আছে। এইটা নিয়ে এই মানে হাইওয়ান, এই অপদার্থ খায় কেমনে, ঘুমায় কেমনে, চলে ফিরে কেমনে, তার নাকের মধ্যে আমার মনে হয় সবসময় সর্দি লাগিয়ে থাকে, যার কারণে কোনো কি মুতের গেরান লাগে না। যাদের সবসময় সর্দি, হেঁটে তো আর কি মুতের গেরান পায় না। ছি 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 ছি। এজন্য ভাইয়া, নিজেকে সুস্থ রাখো, স্বাভাবিক রাখো, নিজেকে রুচিশীল মানুষ বানাও। পাউডারকে সৌন্দর্য বলে না, পবিত্রতাকে সৌন্দর্য বলে। বডি লোশনকে সৌন্দর্য বলে না, হ্যাঁ, স্প্রেকে সৌন্দর্য বলে না, ফেস ওয়াশকে সৌন্দর্য বলে না, শরীর পবিত্র থাকাকে সৌন্দর্য বলে। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। নবীজি বলছে, নিশ্চয় আল্লাহ পবিত্র, পবিত্র ছাড়া কোনো কিছু আল্লাহ গ্রহণ করে না, গ্রহণ করে। কোরআনে আছে, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ বলে, নিশ্চয়ই আল্লাহ যারা অন্তরকে পবিত্র রাখে, মানে তওবা করে গুনাহ থেকে, তাদেরকে আল্লাহ ভালোবাসে। ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, এবং বাহ্যিক দেহ যারা পবিত্র রাখে পেশাব পায়খানা থেকে, আল্লাহ বলেন তাদেরকেও আল্লাহ তাআলা ভীষণ ভালোবাসে, ভীষণ ভালোবাসে। নাপাক পেশাব থেকে, পায়খানা থেকে, বীর্য থেকে ইত্যাদি থেকে যে শরীরকে পাক পবিত্র রাখে, যে সমস্ত ছেলে দিবানিশি
অশ্লীল ছবি দেখে, উলঙ্গ দৃশ্য দেখে, সারাক্ষণ নারীকে নিয়ে কল্পনা করে, তা তাদের শরীর থেকে নাপাকি বের হয়, তো এটা তো তার শরীরের সাথেই মিশে থাকে। এ তো হাইওয়ান, এ তো জন্তু জানোয়ারের অন্তর্ভুক্ত। এ সুস্থও না, স্বাভাবিকও না, সাবলীল কোনো মানুষ না। আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে বুঝার তৌফিক দান করেন। প্রিয় ভাই, একটা মজার কথা মনে রাখতে হবে, তুমি বুঝলেও তোমার হায়াত শেষ হয়ে যাবে, তুমি না বুঝলেও হায়াত শেষ হয়ে যাবে। গুরুত্ব দিলেও যৌবন শেষ হয়ে যাবে, গুরুত্ব না দিলেও যৌবন শেষ হয়ে যাবে। এই রাত ভোর হয়ে যাবে, জিন্দেগি শেষ হয়ে যাবে। এই দেখতে দেখতে কারো হাসতে হাসতে জীবন শেষ, কারো কানতে কানতে জীবন শেষ, কারো এই তাফালিং করতে করতে জীবন শেষ, কারো আল্লাহর গোলামি করতে করতে জীবন শেষ। এটাই বাস্তব। কোনো রাত থেমে থাকে না, কোনো দিন আটকায় না। প্রতিটা সূর্য ডুবেই যায়, প্রতিটা চাঁদ ডুবেই যায়, আবার সূর্য উঠে, আবার চাঁদ ওঠে। এই সূর্য আর চন্দ্রের উদয় আর অস্ত, এই নিয়েই জিন্দেগি। একদিন সত্যি সত্যি সূর্য আর উঠবে না, চাঁদও আর উঠবে না, আসমানও আর থাকবে না, জমিনও আর থাকবে না, গ্রহ নক্ষত্র কিছুই আর থাকবে না। আমিও থাকবো না, তুমিও থাকবে না, বাবারাও থাকবে না, মারাও থাকবে না, বোনেরাও থাকবে না, আসবাবপত্র দুনিয়া কিচ্ছু থাকবে না। এটাই সত্য, এটাই বাস্তব, এটাই সত্য। ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। আল্লাহ তাআলা বলছেন, আমি আসমান ভেঙে ফেলবো, আমি তারকারাজি ছুঁড়ে ফেলবো, আমি সাগর, নদী, খাল, বিলের পানিগুলো উত্তপ্ত করে গরম টকবগে পানির মতো উতরাইয়া বাষ্পের আকারে শূন্যে মিলাইয়া দেব। কোরআনে বলছে ইজাস সামাউন শাক্কাত, আল্লাহ বলে আসমান ফেটে যাবে। ওয়া আদিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত, আল্লাহ তাআলা বলছে ইজা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা। আল্লাহ বলে কত ঘটনা তোমরা শুনলা, আমি একটা ঘটনা ঘটাবো। আল্লাহ বলে সেই ঘটনা আর কেউ কখনো শোনো নাই। এই ঘটনা ঘটবেও একবার, দেখবেও একবার, শুনবেও একবার। সেই ঘটনার নাম হলো ইসরাফিল ফু দিবে আর কায়নাত সব ভেঙে চুরে শেষ হয়ে যাবে। এটাই ঘটনা। সূরা ওয়াকিয়া অর্থ কি? ঘটনা। ওয়াকিয়া মানে ঘটনা আর কি। আল্লাহ বলে আমি একটা ঘটামু, একটা ঘটনা আমি শোনাবো। সিএনজি উল্টিয়া গেছে, এটাও ঘটনা। হ্যাঁ, অটোর লগে সিএনজি বাড়ি খাইছে, এগুলো ঘটনা, এগুলো স্বাভাবিক ঘটনা, প্রতিদিন ঘটে, প্রতিদিন হয়। কিন্তু আল্লাহ বলেন একটা ঘটনা ঘটবে একদিন, সেই ঘটনা হলো এই বিশাল মাথার উপরে আসমান থাকবে না, জমিন এভাবে বিছানো থাকবে না, পাহাড়গুলো থাকবে না, চন্দ্র সূর্য থাকবে না, হ্যাঁ, গ্রহ নক্ষত্র কিছুই থাকবে, কিছুই থাকবে না। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, জিন্দিগির কদর করি, সময়ের কদর করি, হায়াতের কদর করি। ফুরাইয়েই যায়, ফুরাইয়েই যায়, ঘন্টা যায়, মিনিট যায়, সেকেন্ড যায়, দেখতে দেখতে জীবন ফুরিয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। চলে কোরআনুল কারীমের 12 নম্বর পারা, কোরআনুল কারীমের 13 নম্বর সূরা, না 12 নম্বর সূরা। পারাও 12 নম্বর, সূরাও 12 নম্বর। সূরাটির নাম সূরা ইউসুফ। এই সূরা ইউসুফের 1, 2, 3 তিনটি আয়াত আমি এইমাত্র আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরা ইউসুফের 3টি আয়াত, 22, 23, 24, এই 3টি আয়াত। আর অল্প একটু সময় ইনশাআল্লাহ এই 3টি আয়াতকে সামনে রেখে অল্প কিছু কথা আমরা আরজ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ তাআলার একজন মহব্বতের, পছন্দের, মনোনীত নবী। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত আল্লাহ তাআলা যত নবী এবং রাসূল পাঠিয়েছেন, তন্মধ্যে উল্লেখযোগ্য একজন নবীর নাম হলো ইউসুফ আলাইহিস সালাম। এই ইউসুফ আলাইহিস সালামের ঘটনা
একেবারে শুরুর থেকে, ছোট্টবেলার থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা পরতে পরতে ঘটনার ওনার জীবনের পরবর্তী মানুষদের জন্য শিক্ষা রয়েছে, উপদেশ রয়েছে। যার কারণে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা একমাত্র পুরা কোরআনের মধ্যে ইউসুফ আলাইহিস সালামের জীবনের একবারে ছোট্টবেলা থেকে নিয়ে শেষ পর্যন্ত পুরা ঘটনা আল্লাহ তাআলা একটি পূর্ণ সূরা নাজিল করে আল্লাহ তাআলা নাজিল করেছেন। আমি হলো সূরা ইউসুফ, যেটার মধ্যে ইউসুফ আলাইহিস সালামের জীবনের ছোট্টবেলা থেকে শেষ পর্যন্ত 100 আয়াত মোট। এই 100 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইউসুফ নবীর পুরা ঘটনা উল্লেখ করছে। আচ্ছা, এই পুরা ঘটনা বলা আমার উদ্দেশ্য না। ইউসুফ আলাইহিস সালামের ঘটনার জিন্দিগির শুধু একটা অংশ, একটা বিষয় আজকে উপস্থাপন করা, যেটা মূল অংশ, ওনার জীবনের মূল বিষয়, ওনার জীবনের মূল আলোচ্য অংশ হলো যেইটা, এইটাই উল্লেখ করা আমার উদ্দেশ্য। এই অল্প একটু মেন একটা বিষয়। ইউসুফ আলাইহিস সালাম আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসের মধ্যে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে যখন গেছেন নবীজির জীবনে, এই মেরাজে গিয়ে তৃতীয় আসমানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাওয়ার সময় হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখছেন। এই যে দেখছেন ইউসুফ নবীকে দেখে অনেকক্ষণ, ইউসুফ আলাইহিস সালামকে দেখে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিসে আছে যে আমি ইউসুফকে দেখলাম অনেকক্ষণ, দেখে শেষ পর্যন্ত এটা বুঝলাম যে তামাম আল্লাহর যত মাখলুকাত, 18,000 মাখলুকাত কিংবা তার চাইতে বেশি হোক বা কম হোক, আল্লাহর সমস্ত সৃষ্টির মধ্যে আল্লাহ যত সৌন্দর্য দান করছে, একা ইউসুফকে তার অর্ধেক দান করছে। সুবহানাল্লাহ। এখন ভাবেন, এই পৃথিবীতে কোটি 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 নারীর সৌন্দর্য, ফুলের সৌন্দর্য, সাগরের সৌন্দর্য, হ্যাঁ, ফুলের সৌন্দর্য, ফলের সৌন্দর্য, আসমানের সৌন্দর্য, জমিনের সৌন্দর্য, চাঁদের সৌন্দর্য, সূর্যের সৌন্দর্য, কত কিছু আল্লাহর সৃষ্টি, কত কিছু সুন্দর। এই পাখি কত জাতের, কত সুন্দর, ফল কত রকমের, কত সুন্দর, ছোট্ট ছোট্ট আপনার বিভিন্ন রকমের পোকা, কত রকমের, কত রঙের, কত রঙের, এই সব কিছুর সমস্ত সৌন্দর্য তার অর্ধেক আল্লাহ তাআলা দান করছেন ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম তাহলে কি পরিমাণ সুন্দর ছিল, ভীষণ সুন্দর, অসম্ভব সুন্দর ছিল ইউসুফ আলাইহিস সালাম। আচ্ছা, কি সমস্যা? আওয়াজ প্রথম থেকে হয় না। ওই আগের হুজুর মাওলানা শহীদুল্লাহ সাহেব বেচারা অনেক কষ্ট করছে, কয়েকবারই কথা বলছে। আমি তো শুনি, আমি কিন্তু আসছি অনেক আগে, 9:15 বাজেই আমি আসছি, কিন্তু তখন থেকেই দেখছি উনি বয়ান করছে কষ্ট করে। এই মাইকের আওয়াজটা কোনোভাবেই সুন্দর না। এখন আমি যদি আবার প্রথম থেকে দমকাদমকি শুরু করি তো এই মাইকের উঠে যে আওয়াজ যাবো, আর আমার শ্রোতারার আওয়াজ হনো লাগবে। হ্যাঁ, এরা আমার আজকে 18 বছর, আলহামদুলিল্লাহ 18 বছর আমার এই ছোটখাটো ওয়াজের জিন্দিগি, 18 বছর। এই 18 বছরের জীবনে সবচেয়ে বেশি কষ্ট পাইছি ওয়াজের মধ্যে কাদের থেকে, যদি আমারে জিগায় তা আমি বলবো যে মাইকম্যানদের থেকে। বুঝেন নাই? এটা 18 বছরের অভিজ্ঞতা। এরা সর্বযুগেই এই আনব অসল জিনিস, অথবা যারে পাঠাইব অপারেটর হে অসল, হে ডাইন বোঝে না, বাম বোঝে না, কতটি বল্টু আছে এডিতে শুধু লারে। কথা বুঝছে? বহু লক্ষ টাকার মাহফিল, এটা তো ছোট মাহফিল, 2-4-5 লাখ টাকার মাহফিলও নষ্ট করে দিছে মাইকলার। বুঝেন নাই কথা? এরকম বহু বহু, আমি এটা আমার একদিন দুই, মনে করেন মহাসম্মেলন 5 লাখ 10 লাখ টাকার মাহফিল, কি জানি এগুলার বড় একটা সেপডা কিতা আনে, এর মধ্যে হাজার হাজার বল্টু। বুঝছেন নি কথা? এডি শুধু লারে, শুধু লারে, মানে উড়াই লইতে আছে, আসলে কিচ্ছু বোঝে না, হুদ্দা, হে হুদ্দা লারে।
সে বুঝেই না যে এটা লাইরা কিলা। তুমি একটা জিনিস বুঝলে না, দুইটা লারা দিলে ঠিক হয়েছে। তো এটা একদিন আমি কিছুদিন আগে এক মাহফিলে গেছি, তো একটু হালকা বৃষ্টি পড়ছিল, তারা উপরে তেরফাল দিছে মাহফিলের প্যান্ডেলের ওই এরকম উপরে সামিয়া। তা আমি জিগাইলাম বেডারে যে ভাই মাইকে ডিস্টার্ব কেন, আওয়াজ ক্লিয়ার না। কজুর ওই যে উর্ফে যে তেরফাল দিছে এই কারণে। আমি বললাম আমি আমার এই 42 বছরের হায়াতে এরকম আশ্চর্য কথা আমি মনে হয় পৃথিবী সৃষ্টির পর থেকে আর কেউ শুনছি কিনা। এটা কি করি, কি এর লোকে তুমি কি মিলাইলা, বুঝেন না? মাইকের লোকে তেরফালের সমস্যা কি, এটা কোন আর কি। একজন স্যারে বলছে ছাত্রকে যে শেষের যদি শব্দ যেটা সেটা যদি মিলে তাহলে এটারে বলে কবিতা। মানে কবিতা বলে শেষ শব্দ 2 লাইনের মধ্যে যদি মিল্লা যায় তাহলে এটারে বলে কবিতা। তো ছাত্রকে আচ্ছা তাহলে স্যার আমিও চেষ্টা করবো কবিতা লিখতে, কালকে আমিও দেখি পারিনি 2টা লাইন লিখে আনবো। তো লিখছে সে সারা রাত চেষ্টা করে, পরের দিন স্যারকে শুনাইছে কবিতাটা কি, স্যারে পড়ে শুনাইছে। কি সুন্দর শরতের জ্যোৎস্নার রাতি, আকাশে উড়ে যায় এক ঝাঁক হাতি। বুঝেন নাই? মিলছে কিনা রাতি আর কি হাতি, মিলছে কিনা আগে হেটা কর। রাতি আর হাতি মিলছে না? মিলছে। তোর শিখের তি মিলছে তো, তাহলে অতএব কবিতা হইছে। এখন সারে কইন্নারিল্লাহ, শব্দ তো মিলছে ঠিক আছে বুঝলাম, কিন্তু তুমি কিতা উড়াই লাইলা। হাতি তো এক ঝাঁক তো পরের কথা, একটা হাতিও তো ওরে, হাতি কি রে দূরি, হাতি উড়বে কেমনে? সে বলছে স্যার এটা উড়ার প্রশ্ন না, প্রশ্ন হলো শব্দ মিলছে কিনা। আপনি বলছেন শব্দ মিলাইতে, এখন হাতি উড়ক বা না উড়ক এটা আমার দেখার বিষয় না, আমার দেখার বিষয় হলো শব্দ মিলছে কি। এইটা যেই দশা এটার এই দশা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। চলেন বাপ, আমি তাড়াতাড়ি বলতে চাই। তো হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ভীষণ সৌন্দর্য দান করছেন, অনেক সুন্দর, অনেক সুন্দর। কিভাবে বললে এটা বুঝবে? ভীষণ সৌন্দর্য আল্লাহ তাআলা ওনাকে দান করছিল। এই চূড়ান্ত সর্বোচ্চ সুন্দরের মধ্যে আল্লাহ তাআলা ওনাকে পৃথিবীতে সৃষ্টি করেছে। সেই ছোট্টবেলা থেকে যে ওনারে দেখছে সেই বিমোহিত, সেই বিমোহিত। আমরা তাফসীরের মধ্যে পড়ছি ইউসুফ আলাইহিস সালামের মা ছোট্টবেলাতে ইন্তেকাল করছে। ইউসুফ আলাইহিস সালামের আপন ফুফু ওনাকে লালন পালন করছে, ইয়াকুব নবীর বোন। কিন্তু ছোট্টবেলায় উনি ইয়াকুব আলাইহিস সালাম ওই বোনের কাছ থেকে, মানে ইউসুফ আলাইহিস সালামের ফুফুর কাছ থেকে বড় কষ্টে, খুব কষ্টে কইরা ইয়াকুব আলাইহিস সালাম নিজের ছেলেকে বাড়িতে আনছে। মানে ওই ফুফু দিতে চায় না, যে না আমি ইউসুফকে দেব না, দেব না। এরপরে ইয়াকুব আলাইহিস সালাম তিনি তার এই ছেলেকে এত বেশি ভালোবাসতেন, আপনারা জানেন 10 ভাই মিলে যখন উনাকে কূপে ফেলে দিছে, পরবর্তী 40 বছর পরে, বহু ঘটনার পর ইউসুফ আলাইহিস সালামকে ফেরত পাইছে ইয়াকুব নবী। কিন্তু কোরআনে আছে ওয়াবিয়াদ্দাত আইনাহু মিনাল হুজনি ফাহুয়া কাযীম। হযরত ইয়াকুব আলাইহিস সালাম 40টা বছর লাগাতার এই ছেলে ইউসুফের জন্য কাঁদতে কাঁদতে উনার 2 চোখ অন্ধ হইয়া সাদা হয়ে গেছে। এত বেশি ভালোবাসতেন ইউসুফ আলাইহিস সালাম। মিশরের ওই ছেলে মোবাইল টিপো না, ভেতরে বৈশা, ওই সাদা শার্ট, এই যে পাঞ্জাবিওয়ালার পিছনে, হুজুর আমনের পিছনে বেটকাইও না অপদার্থের মতো। জীবন বড় অপদার্থ থাইকো না, আকল ফতার কিছু খাটাও। সুন্দর করে বলা হয়েছে কমপক্ষে 1 ঘন্টায়, এই কদ্দুর অসুন্দর করলাম, এতক্ষণ ভাল লাগছে না। কিছু মানুষের খাসিয়ত এরকম যে আপনি একারে হেরে ভদ্রতার সাথে বলবেন না, হেরে ওই কিছু মানুষ তেসরা না কইলে হে সোজাইত। এতক্ষণ বলার পরেও, এরপরেও কেমনে সাহসটা হলো আপনি বলেন? মোবাইল, মোবাইল মানে
আমাকে আল্লাহ বানাইছেন মোবাইল টিপার জন্য, মোবাইলকে বানাইছে আমার জন্য। আমি মোবাইলের জন্য, আমি মোবাইলের গোলাম, মোবাইল আমার গোলাম, খালাস। এবার আমার মা আসেনি, বাপ আছে কিনা, আমার কোনো বংশ আছে কিনা, আমার কোনো ইজ্জত আছে কিনা, আমার কোনো সম্মান আছে কিনা, আমার কোনো দেশ আছে কিনা, আমার কোনো করণীয় আছে কিনা, মানুষের জন্য, সমাজের জন্য, দেশের জন্য, জাতির জন্য আমার কিচ্ছুর দরকার নাই। আমি আছি, মোবাইল আছে, মোবাইল আছে, আমি আছি, খালাস। আস্তাগফিরুল্লাহ। বন্ধু, এইভাবে দুনিয়া গড়ে না, এভাবে সুন্দর জীবন নষ্ট হয়েছে। হাজার হাজার লাখ লাখ ছেলে পঙ্গু হয়ে গেছে, পঙ্গু, অচল অচল। শারীরিক সক্ষমতা, যৌবনের ক্ষমতা, যৌন চাহিদা এবং শারীরিক সুস্থতা সব শেষ। কোটি কোটি যুবক, লাখ লাখ যুবক, এ শুধু 2 আঙ্গুলে টিপ্পা, রাতকে রাত, দিনকে দিন উলঙ্গ ছবি দেখতে দেখতে, নর্তকীর নাচ দেখতে দেখতে, জিনা ব্যভিচার দেখতে দেখতে, আর নিজের হাত নাপাক, নিজের হাত নিজের লজ্জাস্থানে নাপাকভাবে ব্যবহার করতে করতে লক্ষ লক্ষ যুবকের শরীর ক্ষয় হইয়া কোমর শেষ, চোখ শেষ, জীবনও শেষ, যৌবনও শেষ। আমি একবার ডাইরেক্ট বললাম, আমি তো ব্যক্তিগতভাবে নওজোয়ান ছেলেদের জন্য সারাক্ষণ ফিকির করি। দিবারাত্রির মেহনতে আমার সবচেয়ে বেশি এই মুসলমানের ছেলেদের জন্য। আমি শুনি অগণিত ছেলের কাহিনী, শুনি অগণিত অগণিত। বুঝবা না, এখন বুঝবা না। এটা মরণ নেশা, নারীর নেশা। নারীর নেশা যারে ধরছে, ছবি দেখার নেশা, অশ্লীল দৃশ্য দেখার নেশা, সে শেষ। নারীর নেশা সবচেয়ে বড় নেশা। কোরআনুল কারীমে আল্লাহ বলছে, যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াত মিনান নিসা। 1 নাম্বার আল্লাহ বলে, এই পৃথিবীতে আমি যত জিনিস আকর্ষণীয় বানিয়েছি মানুষের জন্য, সবচেয়ে প্রথম 1 নাম্বার নারী। গোটা পৃথিবীর যত সুন্দর জিনিস একসাথে রাখুক, আর একদম কালো নিগ্রু 16 বছরের একটা মেয়েকে এক পাশে রাখুক, আর পৃথিবীর যত ফুল, ফল, পাখি, পৃথিবীর যত পার্ক, পৃথিবীর যত বিনোদন কেন্দ্র, পৃথিবীর যত মার্কেট, পৃথিবীর যত টাইলস, সৌন্দর্য সব একখানে থুপ দিছে, আর এখানে কালো একটা মেয়ে এক পাশে দাঁড় করাইছে। 1 লক্ষ যুবক যদি এই পাশে দাঁড় করায় আর দেখতে বলা হয়, তো 1 লক্ষ যুবকের নজর বারবার ওই কালো মেয়েটার দিকে যায়। এটা আল্লাহ প্রদত্ত। মানে এই যে নারীর প্রতি এই আকর্ষণ, এটা আল্লাহ প্রদত্ত। এই জন্য আল্লাহ বলেন, এটা আমিই দিছি। এরপরে আমি বলে দিয়েছি কোন নারী দেখবা, কোন নারী দেখবা না। যাকে দেখতে নিষেধ করেছি, দেখলে জাহান্নাম। যাকে দেখতে অনুমতি দিয়েছি, তার সাথে মিলিত হলেও নেকি জান্নাত। এজন্য হাদিসে স্পষ্ট আছে, আল্লাহর নবী বলছে, হালাল স্ত্রী, স্বামী স্ত্রী যদি মিলিত হয়, নবী বলছেন সরাসরি আল্লাহর রাস্তায় সাদকা করার সওয়াব পায়। এক সাহাবী জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, যৌবনের চাহিদা পূরণ করলো স্ত্রীর সহিত এত নেকি হবে? সুবহানাল্লাহ, নবীজি এত সুন্দর উত্তর দিছে। আল্লাহর নবী বললেন যে, হে সাহাবী, এই মানুষটা যদি কোনো ভিন নারীর সাথে এই কাজটা করত, যদি অনুমতি নাই, অন্য কোনো নারীর সাথে যদি এই লোকটা এই কাজটা করত, তুমি বলো তো তখন কি গুনাহ হইতো? সাহাবী বলেন, অবশ্যই গুনাহ হইতো, জিনার গুনাহ হইতো। হইতো কিনা বলেন না কেন? তো নবীজি বলেন, ভিন নারীর সাথে যদি অপকর্ম করে গুনাহ হয়, তাহলে হালাল স্ত্রীর সাথে মিলিত হলে নেকি হবে না কেন? উদাহরণ দিয়ে বুঝাইছেন। আল্লাহ রাসূল বলছে, ইয়া শাবাবা কুরাইশ গুদ্দু আবসারাকুম ওয়াহফাজু ফুরুজাকুম। নবীজি ডাইরেক্ট উচ্চারণ করছে, হে কুরাইশের যুবকরা, চোখ নিচের দিকে নামাও, লজ্জাস্থানের হেফাজত করো। রাসূলুল্লাহ বলছেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাযাওয়াজ। তোমাদের যাদের সামর্থ্য, শারীরিক, আর্থিক, পারিবারিক
সবটুকু মিলে যায়, তোমরা বিবাহ করো। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারাজ, কেননা বিবাহ তোমাদের চোখ নামাবে এবং লজ্জাস্থানকে হেফাজত করবে। রাসূলুল্লাহ বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান নাজারা ইলা মাহাসিনি ইমরাআতিন আজনাবিয়্যা সুব্বা ফি আইনাইহিল আনিক ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী বলেন, যে কোনো ভিন নারীর সাথে দিকে একবার বদনজরে কাম ভাবের দৃষ্টিতে তাকাইলো, কিয়ামতের দিন তার দুই চোখের উপরে জ্বলন্ত জাহান্নামের সীসা গলাইয়া হাসরের ময়দানে ঢেলে দেওয়া হবে। খোদার কসম, রব্বে কাবার কসম। বন্ধু আমার আজকে 3 দিন বা 4 দিন হবে, 3 দিন চোখ উঠছে। যে চোখ উঠা কয় না, এই যে আমার চোখ দেখেন লাল হয়ে রয়েছে, এটা অনেক লাল না, এ চোখ উঠছে। এই সামান্য চোখ তো চোখের জায়গাতেই আছে, কিন্তু একটু লাল হয়েছে। আমার সারাক্ষণ চোখটা খসখস 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 করে, ব্যথা করে, কি যে অস্থিরতা লাগে। একটু পর পর ড্রপ দেই, এই পানি দিয়া ধুই, আবার ছোট ছোট কিছু দিয়া টিস্যু দিয়া, এটা দিয়া এই যে পকেটে সারাক্ষণ টিস্যু রাখি, মুছি। মানে কত কিসিমের অস্বস্তি যে আমার লাগতেছে শুধু এই কদ্দূরে। এবার বন্ধু, সেই চোখের উপরে যদি জ্বলন্ত সীসা ঢেলে দেওয়া হয়, কেমন হবে দোস্ত? বন্ধু, কষ্ট তো করতেই হবে, কষ্ট করতেই হবে, নিজেকে বাঁচাইতেই হবে, নিজেকে বাঁচাইতেই হবে, নিজেকে বাঁচাইতে হবে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, বন্ধু, যেই কোনো অপরাধের শাস্তি সমাজের মানুষ কিংবা সর্দার কিংবা বিচারক তারা করতে পারে, কিন্তু জিনা এবং ব্যভিচার, কোনো পুরুষ যদি নারীর সাথে অপকর্ম করে, কোনো নারী যদি পুরুষের সাথে অপকর্ম করে, ওই ব্যভিচারের শাস্তি কারো ফয়সালা দিলে হবে না, এই শাস্তি সরাসরি আমি আল্লাহ নির্ধারিত করে দিলাম। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। আল্লাহ বলছে, জিনাকার পুরুষ এবং জিনাকার মেয়ে, ব্যভিচারী নারী পুরুষকে 100 বেত্রাঘাত করো, এমন ভাবে যেন চামড়া দিয়া লাগে। এরপরে আল্লাহর রাসূল আল্লাহ পাক বলছে, ওয়ালা তাখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ। 100টি বেত্রাঘাত, চাবুকের আঘাত, চামড়া দিয়ে বানানো চাবুক, এই চাবুকের আঘাত করতে গিয়ে তোমাদের কলিজার ভিতরে যেন এক বিন্দু দয়া এবং মায়া না আসে, সাবধান। এরপরে কোরআনে আল্লাহ বলছে, ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। জিনাকারী ব্যভিচারী ছেলে মেয়েকে যখন শাস্তি দিবা, চতুর্দিকে যেন মুমিনদের সংখ্যাগরিষ্ঠ লোক দাঁড়াইয়া থাকে, তারা যেন সচক্ষে দেখে অসভ্য ছেলে এবং মেয়ের পরিণতি কি। কোরআনের আয়াত। আরো শোনো মিয়া, আল্লাহ তাআলা কোরআনে বলছে সরাসরি, আল্লাহ তাআলা বলছে, যেই মেয়ে অপবিত্র, খবিস, চরিত্র খারাপ, বেপর্দা, তো আল্লাহ ডাইরেক্ট বলছে সেই বেপর্দা মেয়ে খবিস, তার জন্য স্বামী মিলবে যেটা, এটা হলো খবিস। যেই ছেলে বেশরম, নিজের লজ্জাস্থান হারাম ভাবে নষ্ট করছে, খারাপ ভাবে নষ্ট করছে, ছবি দেখে, নাচ দেখে, উলঙ্গ দৃশ্য দেখে, মেয়ের সাথে অবৈধ প্রেম করে, অথবা নিজের হাতকে খারাপ ব্যবহার করে, আল্লাহ তাআলা বলছে এই খবিস তার স্ত্রী মিলবে যেটা, এটা হবে খবিস। কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলছে খবিস, আল খাবিসাতু লিল খাবিসুন খাবিসিন ওয়াল খাবিসুন লিল খাবিসাত। খবিস পুরুষ, খবিস নারী, খবিস নারী, খবিস পুরুষ। খবিস আর খবিস আল্লাহ তাআলা, নবীজি বলছে, নবীজি যখন টয়লেট বাথরুমে ঢুকতেন তখন নবী পানাহ চাইতেন, আল্লাহ খবিস থেকে আমি আপনার কাছে পানাহ চাই। এজন্য খবিসের ঠিকানা পেশাব পায়খানা, বাথরুম। আমি শক্ত করে বললাম, আমাকে বলতেই হবে, বলা ছাড়া উপায় নেই। শক্তভাবে না বলে আশা হলো 100 না 1000 যুবক থেকে যদি একজনের দিলের মধ্যে অনুভূতি আসে, আশা করা যায় সেও লাভবান হবে, আমিও লাভবান হব। ওই এক যুবকের পবিত্রতার কারণে হতে পারে আল্লাহ তাআলা একটি সমাজ, একটি অঞ্চল বদলে দিন, বদলে, এই আশাই বলি।
এই আশায় বলি। কথা বুঝছেন তো? বলতেছিলাম ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ভীষণ সৌন্দর্য দান করছিলেন। এই সৌন্দর্য দান করে আল্লাহ তাআলা ইউসুফ নবীকে এই অপরূপ সৌন্দর্য তো বাহ্যিক দিছিলেন, যে ওনার বাবা ওনার জন্য অস্থির, ফুফু অস্থির। এরপরে হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখে জুলাইখা, মিশরের অর্থমন্ত্রী, আজিজে মিশর যাকে বলা হইতো, তার স্ত্রী তার প্রতি প্রচণ্ড আসক্ত হয়েছেন। 40 জন নারী ইউসুফ আলাইহিস সালামকে এক পলক শুধু সামনে দিয়ে হাইটা গেছে, উনি এইটা দেখেই পাগল হয়ে গেছে, নিজেদের হাতের আঙ্গুল কেটে ফেলছে ইউসুফ আলাইহিস সালামকে দেখে, এবং চিৎকার দিয়ে বলছে জুলাইখা, হাশা লিল্লাহ, আল্লাহর কসম, মা হাদা বাশারা, আরে এটা তো কোনো মানুষ না, ইন হাযা ইল্লা মালাকুন কারীম, এটা তো এক পুত পবিত্র ফেরেশতা। আমরা যে কইটা যেন নূরের পুতলা, নূরের টুকরা, এত সুন্দর। এটা যেন মানুষ না, এটা পুরাটাই যেন আলো, এটা পুরাটাই যেন আগুন। এত সুন্দর ছিলেন তিনি ইউসুফ আলাইহিস সালাম। আচ্ছা, এখন আমি যেটা বলতে চাই, বুঝাইতে চাই, এটাই বললে আমার কথা মূল শেষ। ইউসুফ আলাইহিস সালামের অনেক মর্যাদা, কারণ একমাত্র নবী আল্লাহ তাআলা যার ঘটনা পুরা উল্লেখ করছেন, উনার বাবার কাহিনী, উনার 10 ভাইয়ের কাহিনী, উনাকে কূপে নিক্ষেপ করার কাহিনী, কূপ থেকে উঠাবার কাহিনী, মিশরের বাজারে বিক্রয়ের কাহিনী, জুলাইখার বাড়িতে আশ্রিত হওয়ার কাহিনী, এরপরে জেলখানার কাহিনী, এরপরে 2 জন কারাবন্দির স্বপ্নের ব্যাখ্যা বর্ণনা করার কাহিনী, এরপরে একজন বাদশাহ তিনি স্বপ্ন দেখছেন, ইউসুফ নবী স্বপ্নের ব্যাখ্যা দিছেন, এরপরে মিশরের কারাগার থেকে তিনি মুক্তি পাইছেন, এরপরে তিনি মিশরের হইতে হইতে তিনি বাদশাহ হইছেন, বাবা মার সাথে একত্রিত হইছেন, ভাই বেরাদরের সাথে সম্পর্ক ঠিক হইছে, এসব কিছু আল্লাহ কোরআনে বলছেন। কিন্তু কেন এত গুরুত্ব দিয়ে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আল্লাহ বর্ণনা করলেন এত কিছু? এর একটাই মূল কারণ, ইউসুফ বাহ্যিকভাবে সুন্দর ছিল এই জন্য না, সুন্দর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও ছিলেন, সুন্দর আম্বিয়ারা সকলেই ছিলেন, কিন্তু ইউসুফ আলাইহিস সালামের ভিতরের চরিত্র, ভিতরের সৌন্দর্য, অন্তরের ভিতরের যেই সৌন্দর্যটা, খোদার কসম এটা ছিল একেবারেই আশ্চর্য, একেবারেই বিরল। আল্লাহ তাআলা বলেন, যাকে আমি বাহিরে ভীষণ সৌন্দর্য দান করেছিলাম, তাকে আমি অন্তরের ভেতরেও অনেক বড় সৌন্দর্য দান করছিলাম, অনেক বেশি। এই ভিতরের সৌন্দর্য মানে চরিত্রের পবিত্রতা, আখলাকের পবিত্রতা। যেই যুবক এত সুন্দর, গোটা সৃষ্টির অর্ধেক সুন্দর যেই যুবকের শরীরে, যেই যুবকের চেহারা, সে হাজারো মহিলার সাথে অবৈধ কাজ করতে পারত, যাকে ডাকতো সেই এই যুবকের সাথে যাইতো, যাকে তাকে ইচ্ছা করে সে আপনার অশ্লীলতা বেহায়াপনা করতে পারত, কারণ অসম্ভব যৌবন, সুন্দর, একেবারেই চাকচিক্যময় চেহারা। কিন্তু আল্লাহ বলেন, আমার ইউসুফ গোটা পৃথিবীর নারী সকলেও যদি ডাকছে, আমার ইউসুফ এই ডাকার ভেতরে একেবারে উপযুক্ত গুনার পরিবেশ, জিনার পরিবেশ, বেবিচারের পরিবেশ, নিজের খাহেসাত চরিতার্থ করার সর্বোচ্চ সুযোগ পাওয়ার পরেও বাহ্যিক সৌন্দর্যে নয়, বরং ভেতরের পবিত্রতা দিয়ে আমার ইউসুফ আমি আল্লাহকেই রাজি করেছি। আর এটাই তার শ্রেষ্ঠত্বের কারণ, এটাই তার মূল বৈশিষ্ট্য, মূল বৈশিষ্ট্য, মূল বৈশিষ্ট্য। এজন্য কোনো যুবক তার জীবনের সবচেয়ে বড় বিশেষত্ব দোস্ত, হাজার রকমের চুলের ফ্যাশন না, বিভিন্ন মডেলের প্যান্ট না, বিভিন্ন মডেলের গেঞ্জি না। তুমি মাসে মাসে, বছরে বছরে, 2 মাসে 3 মাসে চুলের ডিজাইন বদলাইবা, কোনো ছাগলেও তোমার এটি চায় না, এটি কেউ কিচ্ছু দেখে না, এটির 2 পয়সার কোনো মূল্য কারো কাছে না। তুমি জীবনে কোনোদিন একটা ছেলে আমার এখানে দাঁড়াইয়া কও যে তুমি যে এই ডান দিকে বাম দিকে সামনে বিচিত্র মডেলের চুল রাখা কত ডিজাইনে তো লাইরা চাইলা, কিন্তু মানুষে কেউ ডাইকা জিগাইছিনি যে মাশাআল্লাহ তুমি এত সুন্দর ডিজাইন করতে গাইলা ভাই? কেউ জিজ্ঞাসা, একটা ছেলে কও, একটা ছেলে। বরঞ্চ মানুষে হাসে হেরে দেখলে যে দেখছো তারে দেখতে প্রতিবন্ধীর মতো মনে হয়,
হ্যাঁ হ্যাঁ, বুঝায় যায়। তে হয় প্রতিবন্ধী অথবা কোথাও ধরা খাইছে। হ্যাঁ, ধরা খাওয়ার কারণে কোনো এক সাইড দিয়ে কাইটটা দেওয়াতে ওনার মিলাইতারে না, চুল মিলাইতে, এটা নিয়ম। ধরা খাইলে যেখানে কাইটটা দেয় তাহলে ওখানে বাহিটা মিলাইতে কষ্ট। ছি 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 মিয়া, এটা যুগ যুগ ধরে এই চাচা, এই যে দুইজন মুরব্বী আছে, এই মুরব্বী দুইজন চাচা এখন সাক্ষী দেব। ওনা করে জিজ্ঞাসা করে দেখো, এটা গ্রামগঞ্জে সারা দেশে আজ থেকে 20 বছর 30 বছর আগে এটাই নিয়ম ছিল। গ্রামে গঞ্জে কোনোখানে কেউ আকাম কুকামে ধরা খাইলে এরকম চুলের বিভিন্ন খান দিয়ে কাটটা দিত, দিত কিনা বলে? এটাই তো গ্রামের নিয়ম ছিল। তো যে এই ছেলেগুলো যাই না বুঝা নিজের টাকা দিয়া নিজে গিয়া সেলুনে এন দিয়েও ফালাই দিল, এদিক দিয়েও ফালাই দিল, মাঝখান দিয়ে রাখলো, আবার এদিক দিয়ে মাঝখান দিয়ে ফালাই দিল। তাইলে এটা কি বোঝা গেল? যে সংগ্রামী দেশবাসী, আমি ধরা খাইছি, আমি নিজেই ধরা খাইছি, নিজের বিচার নিজেই করছি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা সৌন্দর্য নয় বন্ধু, এটা সুন্দর না। হরেক রকমের প্যান্ট, এটা সুন্দর না। হরেক রকমের গেঞ্জি, কখনো নাম লেখা, কখনো নাম ছাড়া, কখনো মানুষের ছবি, কখনো নায়িকার ছবি, কখনো খেলোয়াড়ের ছবি, কখনো গায়িকার ছবি। না রে বন্ধু, এই বৈচিত্র্যময়, এক এক সময় এক এক রং, এক এক সময় এক এক ঢং, এটা স্বাভাবিক না, এটা প্রতিবন্ধী মানুষের কাজ, এটা পাগলের কাজ। মুসলমান সুস্থ, মুসলমান স্বাভাবিক, মুসলমানের নড়া চড়া, উঠা বসা, হাসি কান্না, আনন্দ বেদনা, রাত দিন, সকাল দুপুর, চুল দাড়ি লেবাস পোশাক। আরে মুসলমান কয়টা চুল রাখবে, কোন চুলগুলো কাইটা ফেলবে, এটা কি আল্লাহ রসুল আলাদা আলাদা ভাবে ভাগ করে বলে যায় নাই? কথা বলেন না কেন? দাড়ি রাখতে বলছে, নাভির নিচের পশম কাটতে কইছে, বলছে কিনা বলেন না কেন? বগলের পশম উপরাইতে বলছেন কিনা? তাহলে কোন পশম থাকবে, কোনটা থাকবে না, এটাও তো নবীজি বলে দিছে। তার মানে মোমেনের শরীরের সাজগোজ, মোষ, এটা কাটতে বলছে, দাড়ি এটা ছাড়তে বলছে, চুল স্বাভাবিক রাখতে বলছে, বগলের পশম উপরাইতে বলছে, নাভির নিচের পশম কাটতে বলছে। তাহলে তোমার দেহের মধ্যে কোনটা থাকবে কোনটা থাকবে না সেটাও তো তোমার রসুল বলে গেছে, তুমি কেন অন্যের কাছে গেলা? বলো ভাইয়া, বলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পোশাক পরেন নাই, কথা বলেন না কেন? সাহাবায়ে কেরাম পোশাক পরেন নাই, তো আমাদের জন্য তাদের পোশাকের মধ্যে কোনো আদর্শ নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে সুন্দর চেহারা, সুন্দর কাপড় চোপড় পরার পরে উনার চাইতে হ্যান্ডসাম, উনার চাইতে সুন্দর, এর চাইতে বেশি কে ছিল? কেউ ছিল? এক সাহাবী হযরত আনাস ইবনে মালিক বলেন, আমি একদিন নবীজি একটা লাল পার মানে কাপড়টা 2 কালারের, একটা লাল লাল ডোরা ডোরা কাটা দাগ দাগ একটা লাল চাদর পরছে নবীজি, আর মাথার মধ্যে তখন কাপড় ছিল না, চুলগুলো মাঝখান দিয়ে সিথি করা, পিছন দিয়া বাবরি চুল। নবীজির এই চেহারাটা দেখে হযরত আনাস বারা ইবনে আজেব উনি বলেন, খোদার কসম, মা রাআইতু মিন জি লিম্মাতিন ফি হুল্লাতিন হামরা আহসানা মিন রাসূলিল্লাহ। আল্লাহর কসম, বাবরি চুল বিশিষ্ট লাল লাল রেখাওয়ালা চাদর পরিহিত রাসূলুল্লাহর চাইতে বেশি সুন্দর আমি আমার এই 2 নয়নে আর কোনোদিন কাউকে দেখি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন সুন্দর ছিল। সাহাবীরা বলতেন, কাআন্নাশ শামসা তাজরি ফি ওয়াজহিহি, নবীর চেহারা মোবারক দেখলে মনে হইতো আসমানের সূর্য তার চেহারার মধ্যে খেলতেছে। আরেক সাহাবী বলেন, কাআন্নাহু কিতাআতুম মিনাল কামার, নবীজির চেহারা মোবারক দেখলে মনে হইতো এটা যেন চাঁদের একটা টুকরা, চাঁদের একটা টুকরা। সাহাবী বলেন, ইজা সাররা ইস্তানারা ওয়াজহুহু, সাহাবী বলেন নবী যখন হাসতেন তার চেহারা মোবারকের মধ্যখানে দাঁতগুলো আলোকিত হয়ে যেত, নূরান্বিত হয়ে যেত। তিনি হাঁটলে মেশকের ঘ্রাণ হতো, তার দেহের পবিত্র ঘাম ঝরিলে সাহাবীরা বোতলের মধ্যে আতর হিসাবে ব্যবহার করত। জমিন অপেক্ষা করত নবী পেশাব করবে কখন, নবী পায়খানা বাথরুমের প্রয়োজন সারবে কখন। জমিন খুশিতে মাটি ফাঁকা হয়ে রাসূলুল্লাহর পেশাব পায়খানা গ্রহণ করত। এত সুন্দর, এত দামি, এত উত্তম যিনি,
আমি কেন তাকে বাদ দিলাম? আর তাকে বাদ দিয়ে কাকে গ্রহণ করলাম? কাকে? এজন্য বন্ধু আমার, ইউসুফ আলাইহিস সালামের মূল বিষয় হলো এটা। আল্লাহ তাআলা বলেন, ইউসুফকে আমি অন্তরের একটা পবিত্রতা, চরিত্রের একটা বিশুদ্ধতা আমি দিয়েছিলাম। জুলাইখা নামের ওই মহিলাটা ইউসুফকে আবদ্ধ ঘরে ডেকে দরজা জানালা বন্ধ করে, সমস্ত সুযোগ ছিল ইউসুফ আলাইহিস সালামের সামনে। কেন? এক নাম্বার, ইউসুফ আলাইহিস সালাম মিশরের মানুষ না, উনি ছিলেন কেনানের অধিবাসী। ওনার বাপ দাদা চাচা জেডাস মামা ফুফা খালু কেউ চিনে না উনারে, এনে জানে না কে, মানে উনি কোন জায়গার কে, কারো কাছে যে বিচার দিব উনার নামে এরকম কেউ উনার আত্মীয় স্বজন মিশরে কেউ নাই। এক। দুই নাম্বার, যেই বাড়িতে এই অপকর্মের ঘটনা করতে চাইছিল ওই মহিলা, উনি এই বাড়িতেই বড় হইছেন, কাজে উনি আলগা কোন থেকে আইয়া বাড়ি ঢুকছে এ কথা বলার মতো কোনো মানুষের অধিকার সুযোগ ছিল না, যে কিরে এই ফোলাডা দি এই বাড়ি ঢুকলো কেন, কথা বোঝেন না? উনি তো আলগা লোক না, উনি তো থাকেই কি এই বাড়িতেই বড় হইছে উনি। তিন নাম্বার, যে তাকে ডাকছে সে তো সরাসরি উনার মনিব, মহিলাটা মনিবের স্ত্রী। তাইলে অন্য কেউ যে চাকরানি দাসী বান্দি ডাকছে মনিবের বউয়ে বা মনিবে শাস্তি দিবে এমনও কেউ না, সরাসরি মনিবের স্ত্রী ওনাকে অবৈধ কর্মের জন্য ডাকছেন। এরপরে 4 নম্বরে দরজা বন্ধ, জানালা বন্ধ, দাস দাসী দাসী বান্দি সব সরায় দিছে। এই চূড়ান্ত পরিস্থিতিতেও ইউসুফ আলাইহিস সালামকে যখন ওই নারী ভরা যৌবন, ইউসুফ আলাইহিস সালামের তাফসীরের মধ্যে আছে, তখন ইউসুফ আলাইহিস সালামের বয়স 27 কিংবা 33 কিংবা কমপক্ষে 20-এর ঊর্ধ্বে। এই অবস্থায় যৌবনের এই সময়ে একটি আবদ্ধ ঘরে একজন সুন্দরী রূপসী নারী মনিবের স্ত্রী যখন ওনাকে অবৈধ কাজের জন্য ডাকছেন, সাথে সাথে ইউসুফ আলাইহিস সালাম 3টা কথা বলছেন। 1 নাম্বার, মাআযাল্লাহ, আমি আল্লাহর আশ্রয় চাচ্ছি। 2 নাম্বার বলছে, ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই, আমার মনিব মানে তোমার স্বামী আমারে ছোট্টবেলা থেকে আদর করে লালন পালন করছে, আমি এমন মনিবের নাফরমানি করতে পারি না। 3 নাম্বার, ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, বলছে জুলাইখা মনে রাখবা, কোন ব্যভিচারী, কোন অসৎ, কোন লম্পট, কোন দুশ্চরিত্র মানুষ জীবনেও কোনোদিন সফল হয় না। সে ব্যর্থই হয়, লজ্জিতই হয়, লাঞ্ছিতই হয়, অপদস্থই, আজ কিংবা কাল, আজ কিংবা কাল। এই 3টা কথা বলছি। আল্লাহ বলেন, আমি আমার ইউসুফের সামনে আমার কুদরত দেখাইছি, আমার নিদর্শন দেখাইছি। তাফসীরের মধ্যে আছে, কেউ কেউ বলছেন ইউসুফ আলাইহিস সালাম ওই ঘরে এই অবস্থাতেই তিনি ওনার আব্বা ইয়াকুব আলাইহিস সালামকে দেখছেন আল্লাহর কুদরতে, এই জন্য তিনি সাথে সাথে আল্লাহকে ডাক দিছেন। কেউ বলছে লা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যেও না, এই আয়াত লেখা দেখছেন। অথবা কেউ বলছেন আল্লাহ তাআলা ওনাকে যৌবন বয়সে যেই আসমানি এলেম দিছেন, আল্লাহকে মানার যোগ্যতা দিছেন, এই যোগ্যতার বলেই তিনি আল্লাহ তাআলাকে ডাক দিছেন, জুলাইখার হাত থেকে নিজেকে হেফাজত করছেন। আল্লাহ বলেন, এই যুবক যৌবনকালে ভরা যৌবনে এক নারীর হাত থেকে নিজের চরিত্রের হেফাজত করলো, আমি আল্লাহ কিয়ামত পর্যন্তের জন্য তাকে দামি বানাইয়া কোরআনে তার আলোচনা তুলে দিলাম। এই শেষ কথা, এটা আবার তর্জমা শুনেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা। আল্লাহ বলেন, আমার ইউসুফ যখন পূর্ণ যৌবনে উপনীত হলো, যুবক হলো, আমি আল্লাহ তাআলা তাকে হিকমত দিলাম এবং আসমানি এলেম দিলাম, এলেম দিলাম। আল্লাহর পক্ষ থেকে পরিপূর্ণ জ্ঞান অর্জন হয় যৌবনকালে। আল্লাহ বলেন, আমি ইউসুফকে হিকমত মানে আমাকে মানার যোগ্যতা, এলেম মানে আমাকে জানার মতো যা দরকার এলেম জ্ঞান তা দান করলাম। ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ বলে, ছোট্টবেলার থেকে যে নিজেকে পবিত্র রাখে এমন নেককারকে যৌবনকালে আমি সর্বোত্তম এলেম দিয়ে থাকি, সর্বযুগ। শুধু ইউসুফ কেন, এটা নিয়ম। 6 বছর, 8 বছর, 10 বছর, 12 বছর, 14 বছর, এই ধীরে ধীরে যে নিজেকে গড়ে তোলে, চরিত্রবান হিসাবে সেফ রাখে, একদিন পূর্ণ যৌবনকালে
25 বছর 30 বছর বয়সে আল্লাহ তাআলা তাকে আসমানি এলেম দেয়, হিকমত দেয় এবং অপরিসীম সম্মান এবং মর্যাদা দিয়ে দেয়। এরপরে আল্লাহ বলেন ওয়ারাওয়াদাতহুল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি, যেই মহিলার ঘরে এই ভরা যৌবনে ইউসুফ লালিত পালিত হচ্ছিল, সেই মহিলা ইউসুফকে ভীষণভাবে আকর্ষণ করলো এবং ওয়াগাল্লাকাতিল আবওয়াবা, নিজের ঘরের সবগুলো দরজা জানালা বন্ধ করে দিল। ওয়াকালাত হাইতালাক, ওই নারী বলল, ইউসুফ তুমি আমার কাছে আসো, আমি তোমাকেই চাচ্ছি অবৈধ কাজের জন্য। ইউসুফ আলাইহিস সালাম 3টা জবাব দিছে। ক্বালা মাআযাল্লাহ, 1 নম্বরে বলছে চতুর্দিকে বাঁচার কোনো উপায় নাই, কিন্তু সাথে সাথে বলছে আমি আমার আল্লাহর আশ্রয় চাই। কার আশ্রয়? 2 নাম্বার ইন্নাহু রব্বি আহসানা মাসওয়াই, আমার মনিব তোমার স্বামী আমাকে বড় যত্ন করে লালন পালন করছে। এমন মনিবের হাত স্ত্রীর গায়ে, এমন মনিবের ঘরে কোনো কৃতজ্ঞ গোলাম দাস তার ঘরের মধ্যে দুশ্চরিত্র অপবিত্র কাজ করতে পারে না। 3 নাম্বার ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, আর শোনো ব্যভিচারী, লম্পট, দুশ্চরিত্র, জালেম, পাপী কোনোদিন সফল হয় না। সফল কত ছেলে আমি তো দেখি দোস্ত, যে হুজুর 3 বছর গভীর প্রেম করে বিয়ে করছি, এখন 8 মাস 6 মাস 12 মাস বউয়ে পারে না জামাইরে জুতা দিয়া ফিরে, জামাই পারে না বউরে জুতা দিয়া ফিরে। অগণিত হাজার 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 হাজার। এই সেদিনও এক ছেলে আইসা বলতেছে, হুজুর এখন বিয়ে করলাম এতটা ভালোবেসে, এখন 8 মাসের মাথায় আমার স্ত্রী বলে আমি নাকি অন্য মেয়ের সাথে কথা বলি, আমার কাছেও সারাক্ষণ মনে হয় সে অন্য ছেলের সাথে কথা বলে। আহা আহা, মানে সংসারটা তখন জাহান্নামের টুকরা। ওই যে বলছে আল্লাহ খবিসের সাথে খবিস মিলছে। এজন্য ভাইয়া এটা ঠাট্টা মনে করলে চলবে না, এটা বড় নিয়ামত। একজন পবিত্র স্ত্রী, একজন হালাল স্ত্রী, একজন নেককার নারী মিলা পাওয়া, এটা আল্লাহ তাআলার শ্রেষ্ঠ নিয়ামত। আর এর জন্য নিজেকে পবিত্র রাখতে হবে। নিজের আখলাক, নিজের চরিত্র, নিজের চলাফেরা নষ্ট করে দিলে খবিস ছাড়া আর কিছু মিলবে না। আল্লাহ তাআলা তৌফিক দান করেন বুঝার। ওয়ালাকাদ হাম্মাত বিহি, আল্লাহ বলেন ওই নারী তো ভীষণভাবে নিজের অন্তরে গুনার কল্পনা করতে লাগলো। ওয়া হাম্মা বিহা লাউলা আর রাআ বুরহানা রাব্বি, আমি আল্লাহর কুদরত, আমার নিদর্শন যদি ইউসুফের মতো যুবক যৌবনকালে না দেখতো, তাইলে শুধু নিজের মন গড়া চললে ইউসুফও ওই অপকর্মে লিপ্ত হয়ে যেত। এই জন্য যৌবনকালে আল্লাহ বলেন, বুঝাইতে চাইছেন যৌবনকালে আল্লাহর হুকুম, আল্লাহকে সেজদা, নামাজ, ইবাদত, বন্দিগি, আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক থাকা উচিত। তাহলে জীবন হারায় না, জিন্দিগি নষ্ট হয় না, নিজে নিজে চললে হয় না বন্ধু। কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা, আল্লাহ বলেন আমাকে যখন ইউসুফ ধরলো, তাকওয়া অবলম্বন করলো, আমি নিজে আল্লাহ দয়া করে সমস্ত মন্দ অশ্লীলতা থেকে ইউসুফকে বাঁচিয়ে দিলাম। ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন, নিশ্চয়ই ইউসুফ যৌবনকালেই আমার মনোনীত বাছাই করা একজন বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে গেল। সুবহান। আজকের কথা শেষ, এতটুকু কথাই মূল বক্তব্য। আবারও বলছি, আমি প্রতিদিন বলি, 10 জন ছেলেও যদি শুনে থাকো ভাই, এটা দরকারি বিষয় যে নিজেকে সমবয়সীদের আড্ডায় ছেড়ে না দেওয়া, মোবাইলের আড্ডায় ছেড়ে না দাও। তোমরা যারা 16 বছরের 18 বছরের, তুমি যদি তোমার সামান্য ফলাইনের লগেই সারাক্ষণ হাঁটো, বুদ্ধি, পরামর্শ, চলাফেরা, স্টাইল, কথাবার্তা সব যদি তার থেকেই নাও, বিশ্বাস করো, নিশ্চিত আমি অভিজ্ঞতা থেকে বললাম, ওই তোমারে নষ্ট করে দিন, ওই তোমারে বরবাদ করে। তোমার মোবাইলে এমবি নাই, হেইতে এমবি দিয়া তোমার মোবাইলে লাগবে না, তার মোবাইল দিয়ে তোমার উলঙ্গ ছবি দেখা। তুমি নারীর খবর জানো না, হে তোমারে অসভ্য নারী কোথায় থাকে বের করে দিন। পতিতা নারী, বেশ্যা নারী কই পাওয়া যায় সে তোমারে জানাই দিন। মদের আড্ডা তুমি চিনো না, ওই জানোয়ারি বন্ধু নামের ওই শয়তান তোমারে মদের আড্ডা দেখাই দিন।
জুয়া কেমনে খেলে তুমি বুঝো না? ওই ওই জানোয়ার তোমার লগে যে চলে খারাইয়া মুতে একটা ওয়াক্ত সেজদা দেয় না, এই জানোয়ারই তোমার এই জুয়া খেলা দেখাই দিবে। মনে রাখতে হবে। অতএব দয়া করে একটা ছেলেও বুঝে নাও, অসৎ বন্ধুর পাল্লায় পড়ো না, নারীর ফাঁদে পড়ো না। একজন পবিত্র স্ত্রী, হালাল স্ত্রী আল্লাহ যথাসময়ে পৌঁছায় দেবে, জিন্দিগি তখন সুন্দর হবে। আর এই মোবাইলের অশ্লীল ছবি, নারীর দৃশ্য, জিনা ব্যভিচারের ছবি, এটা চরিত্র নষ্ট করে, আখলাক নষ্ট করে, শরীর নষ্ট করে, জীবন যৌবন সব নষ্ট করে, আখিরাত বরবাদ করে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা যুবককে ইউসুফ আলাইহিস সালামের মতো ভরা যৌবনে নিজের চরিত্র পবিত্র রাখার মতো হিম্মত দান করেন। আজকের মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাওলা আপনি মাফ করে দেন, আপনি মেহেরবানি করেন। আল্লাহ আপনি মেহেরবানি করেন, পেছনের জিন্দেগির গুনাহ মাফ করে দেন, সামনের জীবন আপনার গোলামি করবার তৌফিক দান করেন, ঈমান আমলের দৌলত দান করেন। প্রতিটা যুবককে নেককার বানিয়ে দেন, প্রতিটা যুবককে সেজদাওয়ালা বানিয়ে দেন, প্রতিটা যুবককে চরিত্রবান বানিয়ে দেন, আখলাকের পবিত্রতা দান করেন, চেহারার পবিত্রতা দান করেন, পুরা দেহের পবিত্রতা দান করেন। আল্লাহ ছেলেগুলোকে বদলে দেন, ছেলেগুলোকে বদলে দেন। আল্লাহ মুসলমানের এই সন্তানদের চুল স্বাভাবিক মুসলমানদের মতোই বানিয়ে দেন, এদের কপাল সেজদাওয়ালা বানিয়ে দেন, এদের অন্তর ইসলামের আলোকে আলোকিত করে দেন। আমার বাবা চাচা মুরব্বীরা, আল্লাহ উনাদেরকেও নেক জিন্দিগি দান করেন। বাকিটা হায়াত আল্লাহ আপনার গোলামি বন্দিগি, তসবিহ, জিকির, তেলাওয়াত, ইবাদতের মধ্যেই কাটাইবার তৌফিক দান করেন। পর্দার আড়ালের মা বোন যারা, তাদেরকে পর্দায় থাকার তৌফিক দান করেন। আল্লাহ মাকে, বোনকে, আল্লাহ প্রত্যেককে, প্রতিটা নারীকে নিজের ইজ্জত, নিজের পর্দা, নিজের সতীত্ব, সম্ভ্রমের মর্যাদা বুঝবার তৌফিক দান করেন। মাওলা যে নারীর ইজ্জত নাই, যে নারীর পর্দা নাই, যে মেয়ের সতীত্ব নাই, তার কিচ্ছু নাই, তার কিচ্ছু নাই, তার কিছুই নাই, তার কিছুই নাই। অতএব আমার মাদেরকে, বোনদেরকে, নারীদেরকে নিজের ইজ্জত, নিজের মর্যাদা, নিজের সম্মান বুঝার তৌফিক দান করেন। আজকের মাহফিল কবুল করে নেন, সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন, এলাকার সমস্ত মুর্দিগানের কবর নূর দ্বারা আলোকিত করে দেন। আল্লাহ আমাদের জীবন সুন্দর করে দেন, আল্লাহ কামিয়াব করে দেন। আজকের মাহফিলে বরকত দান করেন, আজকের ইন্তেজামে বরকত দান করেন। মাওলা যার যত পেরেশানি আসান করে দেন, অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, কামাই রোজগারিতে হালাল বরকত দান করেন। শহরে বন্দরে, দেশে প্রবাসে বিদেশে যে যেখানে আছে সহি সালামতে নিরাপদে রাখেন। যার যত পেরেশানি দূর করে দেন, যার যত নেক চাওয়া আপনি আল্লাহ আপনি তা পূর্ণ করে দেন। খাস করে রব্বুল আলামিন ফিলিস্তিনের মজলুম মুসলমানদেরকে রেহাই দেন, মজলুম মুসলমানদেরকে রেহাই দেন, মুসলমানের বিজয় দান করেন। হামাসের মুজাহিদদেরকে আল্লাহ বিজয় দান করেন, ইসরায়েলের ইহুদি বেঈমানদেরকে ধ্বংস করে দেন, ধ্বংস করে দেন, ধ্বংস করে দেন। আল্লাহ কালেমার পতাকার বিজয় দান করেন, ইমানের পতাকার বিজয় দান করেন। আল্লাহ আমাদেরকে আপনার জন্য জান মাল, আপনার রাস্তায় জিহাদ ফি সাবিলিল্লাহ, শাহাদাত ফি সাবিলিল্লাহর মতো নিয়ামত আপনি আমাদেরকেও দান করেন। আল্লাহ এই মজমায় ভরপুর বরকত দান করেন। অনেকগুলো ছেলে মাওলা এতটা রাত অবধি মহব্বতের সাথে আন্তরিকতা নিয়েই আপনার কথা শুনেছে। আল্লাহ পেছনের জিন্দিগি এদের মাফ করে দেন, সামনের জীবন এদেরকে মোবাইলের আসক্তি থেকে বাঁচান, মোবাইলের আসক্তি থেকে বাঁচান, মোবাইলের আসক্তি থেকে বাঁচান। আল্লাহ আমি ভিক্ষা চাই মাওলা, আমি দয়া চাই। আজ যুবকের খুব দরকার, মুসলমানের সন্তান যদি নষ্ট হয়ে যায়, মুসলমানের যুবক যদি বরবাদ হয়ে যায়, ইসলামের জন্য লড়বে কে মাওলা? আগামী দিনে জান বাজি রাখবে কে মাওলা? কাফের মুশরিকদের বিরুদ্ধে লড়বে কে মাওলা? আল্লাহ আমাদের সন্তান ফিরাইয়া দেন, আমাদের যুবকদেরকে ফিরিয়ে দেন, মাদেরকে বুঝ দান করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা।
সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহ।